না মানে 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 আর কি, এই আজ আমার ভাই অফিসে আর বোনের মতো বৈশালীর ফুলসজ্জা, আমাদের জীবনের আজ মিষ্টি রাত। আমরা তো পুরানো হয়ে গেছি, এই কথাটা ভাবতে আমার লজ্জা করছে। লজ্জা করছে? আমার তো মশাই কিসের লজ্জা? আরে অভি, अभी तो कांग्रेस परिवार जाओ, फिर उसके गोली ने छाती में गोली मार दूंगा। এই দেখলে তো তোমার স্বামী কেমন বরকে ছুঁয়ে দিল। দিদি কি दीदी तेरा देवर दीवाना, दीदी तेरा देवर दीवाना, हाय राम प्रिय पुराने गाना, ठंडा है कुत्ता पुराना, ठंडा है कुत्ता पुराना, हाय राम प्रिय पुराने गाना, हाय राम प्रिय पुराने गाना, ला 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 ला। अभी तेरा बहना को माना, हाय राम प्रियो का है जमाना, हाय राम प्रियो का है जमाना। তুমি ঘরে যাও, আমি বরং ওই নিমন্ত্রিত অতিথিদের একটু বিদায় সম্ভাষণ জানিয়ে আসি। এই যে ও যেমন অতিথিদের বিদায় সম্ভাষণ জানাতে গেল, তেমনি তোমরাও শুরু করে দাও তোমাদের মধুর সম্ভাষণ। দিদি কি সম্ভাষণ শুধু আমরাই করবো না, পরেই তো তোমরা পরে গিয়ে শুরু করবে মধু আলাপন। তবে না না, এর উত্তরটা এখন নয়, এর উত্তরটা দেব কাল সকালে। চোর 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 আরে কি হলো? চোর এসছে? এবার কি হবে? আরে বাবা, চোর না ডাকাত কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু জামাইবাবু তো পুলিশকে ইনভাইট করেছিল, তাহলে তাহলে কি তিনি আসেননি? আমিও বরং পাশের ঘরে গিয়ে জানলা দিয়ে ভালো করে উঁকি মেরে দেখি। খুব বেঁচে গেছে, আর একটু হলেই ধরা পড়ে যেতাম। ওই সোয়ারের বাচ্চা পুলিশ অফিসারটা আমার ফুলসজ্জা বাড়ি নিমন্ত্রণ করেছে। বড্ড বেশি জীবনের ঝুঁকি নিয়ে ফেলেছিলাম, কিন্তু তাছাড়া কোনো উপায় ছিল না। কুকুরগুলো আবার ভোজ বাড়ি পিতা তার ছেলেকে নিয়ে ওই ভিড়ের মধ্যে দিতে দিল। একবারে লোকের সামনে কিন্তু ওই সুমন্ত চৌধুরীকে হত্যা করবো বলে আমার হয়তো সারা ফাঁসি হয়ে যেত। তাই ঠিক করলাম সুমন্ত চৌধুরীর ছদ্মবেশে পল্লব মুখার্জিকে দূর থেকে গুলি করে আমি পালিয়ে যাবো। ওই সারা পল্লব মুখার্জিকে না মারলে আমি আবার আমার রাজ সিংহাসন ফিরে পাবো কেমন করে? এই যে এই সেজারে আসছে, এখন আমি কি করি? আমি এখন তাহলে ওদিকে গিয়ে ঢুকে পড়ি। চোর কোথায়? আমি তো সারা বাড়িতে কোথাও চোর খুঁজতে দেখতে পেলাম না। বাড়ি শুধু লোক একেবারে হইচই করে মেতে গেছে, এদিকে ছুটছে ওদিকে ছুটছে। দূর দূর, একে তো ফুলসজ্জা রাতটা সব থেকে ছোট বলে মনে হয়, তার উপরে আজ যেন আরো ছোট হয়ে গেল। কবে যে ঝামেলা মিটবে আর তারপরে ও আসবে, ততক্ষণ
আমি বরং একটুখানি ও খুব ঘুম পাচ্ছে, তাহলে আমি একটু ঘুমিয়ে নি, যাই ছিটকিনিটা দিয়ে আসি। অল্লম মুখার্জিকে মেরে রাজ সিংহাসন তো পাবো। তার আগে এই রূপবতী রাজকন্যাকে যদি পেয়ে যাই, তাহলে ক্ষতি কি পূর্ণ কত? অনন্ত বৈশালীর বুকে যেন পাহাড়ি নেশার হাতছানি। আমিও তো ভালোবাসতে চাইছিলাম, কিন্তু সেদিনও আমাকে রাস্তার কুকুর বলে উপহাস করেছিল। অন্য কোথাও দেরি করে না, এই পুরো সজ্জার রাতে বৈশালীর চৌবন মধু পান করে আপনি আমার ফুল সজ্জা করে কি করে আসলেন? তোমার সঙ্গে ফুল সজ্জা করতে এসেছি। কি করলে সর্দার? দাঁড়া, আগে চিটকিনিটা তুলে দি। এবার তুই মৌচাকের মধু আমি একবারে নিঃশ্বাস করে ফেলে নেবো। না, তাতেই পারবি না। আমি এক্ষুনি ছিটকিনি করে চিৎকার করে বলবো, চোর আর কেউ নয়, চোর হলো একা কুকুর পুণ্যব্রত। সে সুযোগ তুই পাবি না রে সুন্দরী। তোর এই চৌবনের ফুলগুলো একটা করে উঠবে, আমি তোর সাথে আজ পুরো সজ্জা করবো। আরে হ্যাঁ, তোর এই চৌবনের তারপর গুলি করে মারবো তোর ওই চোরাই বাবুকে। সে আজ তোর দিদি সিঁড়িতে সিঁড়ি করতে দেবে সেই শয়তানকে। না, না রে, না, না। আমি বেঁচে থাকতে তুই আমার দিদি জামাই বাবুর কোনো ক্ষতি করতে পারবি না। এই দেখ, তোর দিদির বৈধব্যের মন্ত্র। আমার জামাই বাবুকে মেরে ফেলবে, আমার দিদি বিধবা হয়ে যাবে। না, না, তা আমি কেউ মেরে দিতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। পুণ্যব্রত বাবু, আপনি আসুন। আমার আমার সর্বস্ব আপনি লুট করে নিন। এছাড়া চরিত্র নয়, একেবারে মধুমরা মৌচাক। মুখের গেলার মুখে তোলার আগে তারা ঘরের দরজায় ধাক্কা। তোমার দাদা অভিষেক দা বাবা দাদা তোমরা থিতিরি থুতে তো কি হয়েছে? কি হয়েছে রে? কি হয়েছে মাধব? আমার মনে হলো তোমরা যাকে তোর বলছিলে সে আর কেউ নয়, আমার জামাই বাবু। ওই শয়তানটা সুন্দর তো ধরে ধুতেন দরজা বন্ধ করে দিয়েছে।
সেই পিস্তল এখন আমার হাতে নাম্বার। গুলি করে দাও, দানোয়ার তাতে গুলি করে দাও। মরবে। আইনকে নিজের হাতে তুলে নেবেন না, অভিষেক বাবু, ওটা আমার হাতে দিন। এই পরবর্তী চুপ করে আছিস সুমন্ত? আমি অবাক হয়ে যাচ্ছি বাবা, ভাবতেই পারছি না। চোরের মতো চুপিয়ে চুপিয়ে এসে পূর্ণব্রত আমাদের আনন্দটাকে বিষাদে পরিণত করে দেবে। অভি, অভি তুই বৈশালীকে নিয়ে তোর বৌদি কাছে যা, যা যা। চলো বৈশালী, চলো। তুমি এত নিশ্চয় নেমেছো? কিছু মনে করবেন না মিস্টার চৌধুরী, আমি পূর্ণব্রত বাবুকে অ্যারেস্ট করছি। সিপাই নিয়ে চলো ওকে, গাড়িতে তোলো। আমি আমার এই জানোয়ার জামাইটাকে একবার ভালো করে দেখে নিই। দাঁড়াও, আমিও খেতবারের মতো দেখতে নিই। জামাই বাবু, ও জামাই বাবু, লেমন দুধ খাবে না? তুই লেমন দুধ খাবে না বলতে? তাহলে জামাই বাবু একটু আদর করবো না? তুই একটু আদর খাবে? অফিসার, অপরাধীকে হাজতে ভরে আপনি দয়া করে একবার এ বাড়িতে আসবেন। আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। ওকে মিস্টার চৌধুরী। ওরে মাধব, চচ্চড়িয়ায় বৈশালীর সম্মান ইজ্জত রক্ষা হলো রে। একা হোক উপ হোক, মাধব আমার মানুষ হয়েছে দাদা। আমার বড় ছেলের মতো শিক্ষিত ছেলে হয়ে মদ খেয়ে বাবাকে জানোয়ার বলে গালাগালি দেন। চলো বাবা, চলো। আমি যে বলবাকে খবরটা দিয়ে আসি সুমন্ত। দাঁড়ান, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। যা বাবা তাড়াতাড়ি বল বাবা। শুনুন, নিজের সঙ্গে নিজের যুদ্ধটা থেকে ক্লান্ত। আমি জেনে শুনে এত বড় অঘটন করতে দেব না বলে আজ আপনাকে সত্যি কথা বলতে চাই। নিজের সঙ্গে নিজের যুদ্ধ, অঘটন, এসব কথা কি বলছিস বাবা সুমন্ত? মাফ করবে, আমি সুমন্ত চৌধুরী নই। আমি জেল ভেঙে পালানো খুনি আসামি পল্লব মুখার্জি। আপনার ছেলে সুমন্ত চৌধুরী 1 বছর আগে মারা গেছে। আমার স্বামীর ইচ্ছাকৃত দেরি করাটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আজ আমি নিজের মুখে বললাম যে 1 বছর ধরে মাতালের মন্দিরে বন্ধক রাখা সিঁদুর তোমাকে নিজের হাতে আমার সিঁথিতে পরিয়ে দিতে হবে। না, দেখি কোথায় কি মহান কাজে ব্যস্ত আছে। আমি সিঁদুর কৌটোটা এখানে রেখে একটু দেখে আসি। কোথায় যাচ্ছ? আরে তুমি এইখানে, তোমাকে খুঁজতে যাচ্ছিলাম। এতক্ষণ কোথায় ছিলে তুমি? বাগানে। 1 বছর পর আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে আমাকে নিবিড় করে কাছে পাবে, এই আনন্দ বুঝে তুমি বাগানে ফুলের গন্ধ শুকছিলে। আমি গন্ধ শুকছিলাম না, আমি দেখছিলাম। কি দেখছিলে গো? এই গাছের পাতা মায়াবী মাটিতে যে চাঁদ মুঠো মুঠো জ্যোৎস্না ছড়িয়ে দিয়েছে, সেই চাঁদের বুকেও কলঙ্ক। চাঁদের কলঙ্ক? হ্যাঁ চিনি, হ্যাঁ আমি দেখছিলাম আর ভাবছিলাম
সুন্দর চাঁদের বুকে এত কলঙ্ক কেন? ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। কলঙ্ককে আমারও যে ভীষণ ভয় গো। তাই তো ওই 11 মাস ধরে তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে নিঃসন্দেহ না হওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গে মিশতে পারছিলাম না। আমি জানি তার জন্য তুমি হয়তো আমার উপরে অনেক রাগ করেছো, আমার উপরে অনেক অভিমান করেছো। কিন্তু উজ্জয়িনী, না গো না, কিন্তু আজ এসো, এসো, কোনো কিন্তু নয়। এসো, আমি সিঁদুর কৌটো তুলে ধরছি। সিঁদুর কৌটো থেকে আমার সিঁদুরে তুমি একটু সিঁদুর দিয়ে দাও। কি হলো, কি ভাবছো? তুমি এত ব্যস্ত হচ্ছে কেন বলো তো? তা হব না ব্যস্ত, আমি যে নিদান তপ্ত গ্রীষ্মের শস্য শূন্য মাটি। হে মন্বন্তরের ধূ ধূ করা আকাশ, সেই ধুধু করা আকাশে মেঘ নিয়ে এসো। সেই মেঘে যে ঝড় উঠবে উজ্জয়িনী। ঝড় উঠবে। কাল বৈশাখী ঝড়, ঘর ভাঙা ঝড়, স্বপ্ন ভাঙা ঝড়, সমাজ সংসার আইন কানুন সেই ঝড়ে ভেঙে চুরমার হয়ে যাবে। ভেঙে চুরমার হয়ে যাবে। আমি তো তোমার স্ত্রী, তোমার সহধর্মিনী। ছড়ানা স্বামীকে ঠিক এইভাবে বুকে জড়িয়ে ধরে আমি আবার নতুন করে সবকিছু গড়ে নেব। আসুক আঁধারের রাতি, জেলে দেব প্রেমের বাতি। আসুক আঁধারের রাতি, জেলে দেব প্রেমের বাতি। এই তো শুরু জীবন সাগরের তরণী বেয়ে যাওয়া। মনে বার ফিরেছি এসেছি ফাগুন হাওয়া। সবই এবার পালা, কিছু চাওয়া মনে বার না 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 না, এখনো কিন্তু তোমাকে সিঁদুর পরানো হয়নি। পরিয়ে দাও, পরিয়ে দাও বলছি। দেবো দেবো, নিশ্চয়ই দেবো। তার আগে তুমি আমার সঙ্গে বাগানে চলো। বাগানে? ঠিক বলেছ। তুমি এসো, আমি তোমার আগে চাঁদের আলোয় স্নান করে নেব। বুঝেছো মশাই? বুঝেছি বুঝেছি, আর বুঝেছি বলেই তো বংশুমান বাবুকে আমি সব কথা বলে দিয়েছি। কিন্তু কিন্তু তিনি এখন এলেন না কেন? যাই যাই, এবার গিয়ে দেখে আসি তিনি কি করছে। কোথায় গেলে গো তুমি? উফ, আমাকে বাগানে যেতে বলে নিজেরই কোনো পাত্তা নেই। ওই তো কোথায় গেলে তুমি? আমার সিঁদুর কৌটোটা তো এখানেই রেখে গিয়েছিলাম। কোথায় গেল আমার সিঁদুর কৌটোটা? আমার সিঁদুর কৌটো, ওই তো কাকা আসছে। কাকা, কাকা, তুমি কি আমার সিঁদুর কৌটোটা দেখেছো? না বলবো, আমি জানি না। জানো না? তাহলে কে জানে? ও, বুঝতে পেরেছি, মাধব ঠাকুর নিশ্চয়ই আমার সিঁদুর কৌটোটা সরিয়ে রেখে আমার সঙ্গে মজা করছে। আরে দিদি দাদা লেনি মানে তুমিও নাওনি? ও, এবার বুঝেছি, এবার বুঝেছি। নিশ্চয়ই ওই রবি ঠাকুর আর মুখপুরি বৈশালী ওরা চিন্তা করে এক্ষুনি কি হলো কাকা?
তোমার চোখে জল? মাধব ঠাকুরপো, তুমি চোখ মুছছো কেন? তুমি কি ভেবেছো আমার অমঙ্গল হবে? আরে বাবা, কিচ্ছু হবে না, দেখো না, দেখো। এক্ষুনি এক্ষুনি বৈশালী ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে এসে বলবে, দিদি, আমরা তো সিঁদুর কৌটো নিয়ে নি রে। তাহলে তাহলে সিঁদুর কৌটোটা গেল কোথায়? তোমার কোথায় গেল? তোমার তিলে তো চুরি হয়ে যাচ্ছে। চুরি? চুরি হয়ে গেছে? সিঁদুর কৌটো চুরি হয়ে গেছে? টাকা চুরি হলো না, সোনা চুরি হলো না, উৎসব বাড়িতে এখানে সেখানে ছড়ানো কত জিনিস রয়েছে, কিছু কি চুরি হলো না? শুধু আমার সিঁদুর কৌটোটা চুরি হয়ে গেল। কে চুরি করেছে? কে চুরি করেছে আমার সিঁদুর কৌটো? বলুন, কে চুরি করেছে? সে এক ভয়ঙ্কর চোর মা, সে এক সর্বনাশা চোর। বাবা, বাবা, আপনি তো জেগেছিলেন বাবা, সেই সিঁদুর কৌটো চোরটাকে আপনি ধরতে পারেননি? না, না, না। কি করে ধরবো বৌমা? চোরকে যা ধরার কথা সে তো নিজেই চুরা। কাটবেন না, একদম কাটবেন না বাবা। হেয়ারে বাদ দিয়ে সত্যি করে বলুন, কোথায় আমার সিঁদুর কৌটো? কে নিয়েছে আমার সিঁদুর কৌটো? আমি। কে চুরি করেছে? আমি চুরি করেছি মহারানী। কি বললেন বাবা? আপনি 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 শ্বশুর হয়ে আমার সিঁদুর কৌটো চুরি করেছেন? কিন্তু কেন করেছেন বাবা? কেন করেছেন? আমি বলতে আপনার ছেলেকে দিয়ে সিঁদুর দান করিয়ে যাকে এই বাড়িতে আপনি পুত্রবধূ করে নিয়ে এসেছিলেন, সেই পুত্রবধূর সিঁদুর কৌটো চুরি করতে আপনার লজ্জা করল না? লজ্জা নেই রে বাবা, লজ্জা নেই। সব লজ্জা আমার অসার হয়ে গেছে মা। আমি পুত্রবধূর সিঁদুর চুরি করে আমি ধরা পড়ে। আমার সিঁদুর কৌটো ফিরিয়ে দাও বলছি। না, 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 আমার সিঁদুর কৌটো ফিরিয়ে দাও। কেন দেবে না? কেন দেবে না? আজ 1 বছর পরে আমি সিঁদুর পরবো, আমার স্বামী আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে। আমি হবার চৌধুরী বাড়ির প্রথম গৃহস্ত্রী। আমার স্বামী আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলবে, আপনার কপালের সিঁদুর আর কোনো সূর্য ওঠাবে না, আমার স্মৃতির সিঁদুর আর কাউকে নিয়ে যাবে না ভালোবাসার দ্বীপপুঞ্জে। তুমি আমি সুমন্ত চৌধুরী নই, আমি পল্লব মুখার্জি। আমার আমার স্বামী আপনার স্বামী মারা গেছে, এটা আমার স্ত্রী, বাসু আমার সন্তান। তাহলে দেখা পেলে তা ঘুমন্তদার তিথি। রহস্যময় ঘটনা। বল জানোয়ার, বলছি সুমন্ত বাবুকে খুন করার প্ল্যান করেন ওই পুণ্যব্রত বাবু। পুণ্যব্রত বাবু। তাই সুমন্ত বাবু আমাদের সাথে হলদিয়ে যাওয়ার পর সন্ন্যাস নিতে উৎসাহ দিই, যাতে আমরা খুনের গায়ে ধরা না পড়ি। সুমন্ত বাবু স্বেচ্ছায় সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেছেন, প্রমাণ করতে পারি। তার জন্য সুমন্ত বাবুকে লেখা চিঠি আমরা লিখে নিই। চিঠি লেখা হয়ে যাবার পর ওই পুণ্যব্রত বাবু নিজে হাতে খুন করে। ওকে বলতে দিন। তারপর সুমন্ত বাবুর লাশটা আমি আর পুণ্যব্রত বাবু দুজনে মিলে ধরে ওই হলদি নদীতে ভাসে দিই। এরপর আমি আর কিছু জানি না, পারলে আমাকে ক্ষমা। এরপরের ঘটনা আপনারা আমার মুখে শুনুন। গীতার ভাই তাপসকে খুন করার অপরাধে আমি জেল খাটতে খাটতে হঠাৎ একদিন কয়েদির পোশাক পরে জেলের গড়াত ভেঙে আমি জেল থেকে বেরিয়ে যাই।
পুলিশের তাড়া পেয়ে ওই নদীর ধারে ছুটতে ছুটতে একটা সন্ন্যাসীর লাশ দেখতে পাই। অবিকল আমার মতো দেখতে সুমন্ত বাবুর গা থেকে আমি সন্ন্যাসীর পোশাক খুলে নিয়ে আমি সুমন্ত বাবুর গায়ে কয়েদির পোশাক পরিয়ে দিই। তারপর আমি সুমন্ত বাবুর ডায়েরি করে সমস্ত পরিচয় জানতে পারি। আর সুমন্ত বাবুর অগাধ সম্পত্তির লোভ সামলাতে না পেরে উনি পল্লব মুখার্জি সুমন্ত চৌধুরীর ছদ্মবেশে ঢুকে পড়েছিল আপনাদের বাড়িতে। 1 বছর ধরে অভিনয় করে আপনাদের সকলের কাছে যখন আমি সুমন্ত চৌধুরী হয়ে উঠেছি তখন আমি আমার ভুল বুঝতে পারলাম। আমার বিবেকের দংশনে আমি আবার সুমন্ত থেকে পল্লব হয়ে গেলাম। তুমি চুপ করো পল্লব, তুমি চুপ করো। তোমার কথা আমি আর সহ্য করতে পারছি না। দিদি, 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 বাহ বাহ বাহ, কি মজা কি মজা। আমার স্বামী আমার স্মৃতিতে শীতল করিয়ে দেব। আমি আমার চৌধুরী বংশের প্রথম উজ্জ্বলে। কেন কেন সিঁদুর পড়তে পারবো না? এই সদবা হয়ে স্মৃতিতে সিঁদুর না পড়লে আমার স্বামীর যে অমঙ্গল হবে না। এই আমি না করবো, তাহলে আমি কি আমাকে দাও মহেশ্বরদা, আমাকে দাও। দারোগাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? দয়া করে আপনি তাড়াতাড়ি এ বাড়িতে আমাকে আমার হাতে শেকল পরিয়ে এই বাড়ি থেকে আপনি নিয়ে চলুন। না কেন গীতা, না কেন বাসু? আমি যাবার সময় তোমাদের দিয়ে গেলাম স্ত্রী পুত্রের স্বীকৃতি, আর উজ্জয়িনী দেবীকে দিয়ে গেলাম বৈদব্যের সায়। আকাশের বুকে কেন যে ঘোরালো যে ছিল না ভেঙে দিয়ে যে ছিল না ভেঙে দিয়ে কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গধূলি কেন মুছে গেল আকাশের বুকে কেন যে আমাদের যাত্রা অভিনয় এখানে শেষ হলো।
প্রতিষ্ঠিত হয়েছিল সামাজিক যাত্রা